গ্রামের নাম ছিল আনন্দপুর। প্রকৃতির কোলে শান্ত, ছায়াঘেরা, নদীর ধারে একটা ছোট্ট গ্রাম। সেখানেই থাকত 10 বছরের ছেলেটি রাহাত। তার বাবা একজন কৃষক, মা গৃহিণী। পরিবারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরে রাহাত তার বাবার সঙ্গে মাঠে যেত, কাজ শেখার আগ্রহে। স্কুলে যাওয়ার সময় হলে মা বাসি রুটি ভরে দিত ছোট্ট টিফিন বক্সে। রাহাত হাসিমুখে স্কুলে যেত। পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বই খাতা কেনার টাকা সবসময় থাকত না। তবু সে কখনো অভিযোগ করত না। একদিন স্কুলে ঘোষণা হল, জেলার সেরা স্কুলছাত্র পুরস্কার দেওয়া হবে। যার পড়াশোনায় অগ্রগতি, উপস্থিতি নিয়মিত, আর আচরণ ভালো, তাকে দেওয়া হবে একখানা নতুন সাইকেল। রাহাতের চোখে স্বপ্ন জ্বলে উঠল। সাইকেল মানে ছিল বৃষ্টির দিনে কাদামাখা রাস্তায় হেঁটে স্কুল না যাওয়া, আর বাবার পাশে কাজ শেষে চটপট বাড়ি ফেরা। সেই থেকে রাহাত আরও মনোযোগী হল পড়াশোনায়। স্কুল শেষে সন্ধ্যায় লণ্ঠনের আলোয় পড়া, ভোরে উঠেই বইয়ের পাতা উল্টানো, সবই শুরু হল। তার মা বাবা তাকে উৎসাহ দিত। মা বলত, তুই একদিন বড় হবি রে, আমাদের মুখ উজ্জ্বল করবি। পরীক্ষার দিন এলো, রাহাত খুব ভালো করল, কিন্তু পুরস্কার পাবে কিনা সেই দুশ্চিন্তা ছিল। কয়েক সপ্তাহ পর একদিন সকালে স্কুল থেকে খবর এলো, রাহাত জেলায় প্রথম হয়েছে। পুরস্কার হিসাবে সে পাচ্ছে একখানা লাল রঙের নতুন সাইকেল। পুরস্কার বিতরণের দিনটা যেন স্বপ্নের মতো ছিল। পুরো গ্রাম গর্বে মুখরিত। হেডমাস্টার সাহেব নিজে মঞ্চে ডেকে বললেন, এই ছেলে একদিন আমাদের গ্রামের নাম করবে উজ্জ্বল। রাহাতের চোখে জল চলে এসেছিল। মা দূরে দাঁড়িয়ে কাঁদছিলেন আনন্দে। সাইকেলে চড়ে সে যখন গ্রামে ফিরল, গ্রামের ছোট বড় সবাই তাকে অভ্যর্থনা জানাল। সেদিন তার মায়ের হাতে রান্না হয়েছিল খিচুড়ি আর আলু ভাজা। অনেকদিন পর মাটির ঘরে আলো জ্বলে উঠেছিল এক নতুন আশার, নতুন স্বপ্নের। সেই দিনটিই ছিল রাহাতের জীবনের প্রথম সুখের দিন। ছোট্ট রাহাত জানত না, এই একখানা সাইকেল তাকে শুধু স্কুলে পৌঁছাবে না, বরং তাকে পৌঁছে দেবে ভবিষ্যতের এক উজ্জ্বল জীবনে। সেই দিনই সে ঠিক করেছিল, সে বড় হয়ে শিক্ষক হবে, আর গ্রামের অন্য ছেলেমেয়েদের পড়াবে, যেন তার মতো আর অনেকের জীবনে আসে এমনই এক সুখের দিন।